আপনার আমার মায়ের যে পেটে ছিলাম, অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে যে ছিলেন 10 মাস 10 দিন আপনি আমি, এটাকে বলা হয় আলমে বুতুন। এই আলমে বুতুন আপনি পার হয়ে এখন যেই জায়গায় আপনি আছেন, এটার নাম হলো আলমে জাগত। জোরে বলি আল্লাহু আকবার। আলমে জাহান, এই আলমে জাহানে আপনি চলে এসেছেন। এই যে দুনিয়ার জিন্দেগি, আপনি এসেছেন, আমি এসেছি। সম্মানিত প্রিয় ভাইরা, এই আলমে জাহান থেকে আপনাকে আমাকে চলে যাইতে হবে আর একটা জগৎ। ওই জগতের নাম হলো আলমে বারজাখ। জোরে বলেন কি? আলমে বারজাখ, কবরের জিন্দেগি। কবরের জগতে আপনাকে যেতে হবে, আমাকে কবরের জগতে যেতে হবে। যেই কবরের জগতের শুরু আছে, শেষ নাই, এমন একটা জায়গায় আপনাকে চলে যাইতে হবে, আমাকে চলে যাইতে হবে এই জগৎ ছেড়ে। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা, ও বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তোমাকে যা হায়াত দিয়েছি, এই হায়াত পেয়ে তুমি লাফালাফি করো না, তুমি অহংকারী করো না, তুমি গাদ্দারি করো না, তুমি মাস্তানি করো না, তুমি তাকাব্বুরি করো না। আল্লাযী খালাকাল মাউতা, ও বান্দা, তোমাকে যে আমি ছেড়ে দিয়েছি, এর আগে কিন্তু আমি তোমার একটা মরণ নির্ধারণ করেছি। মরণ নামে রব আমি আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করেছি। ওয়াল হায়াতা, এরপরে তুমি কতদিন বাঁচবা, কতক্ষণ থাকবা, কত বৎসর, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড, কতটা মুহূর্ত তুমি দুনিয়ার জমিনে থাকবা, এটা আমি পরে বরাদ্দ করেছি। আগে কিন্তু তোমার মরণ আমি বরাদ্দ করেছি। ও বান্দারে, আর কি করেছি? এই দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে পাঠিয়েছি রে বান্দা। বান্দা শোনো, এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, মানে তোমাকে পরীক্ষার্থী করে পাঠিয়ে দিয়েছি। বান্দা, আমি যেমনি তোমাকে চলতে বলেছি, তেমনি যদি চলতে পারো, আমি যেটা তোমাকে করতে বলেছি সেটা যদি তুমি করো, আর যেটা আমি তোমাকে ছেড়ে দিতে বলেছি সেটা যদি তুমি ছেড়ে দাও বান্দা, তাহলে আমি রব তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব। করি সুবহানাল্লাহ। আর যদি না করো, মন যা চায় তাই যদি তুমি করো, তোমার ইচ্ছা যা করতে চাই তুমি যদি সেটাই করো, তোমার মন চাই যে না করি তুমি যে না করো, তোমার মন চাই সুদের উপর টাকা লাগাই তুমি তাই করো, তোমার মন চাই মিথ্যা বলি তুমি তাই করো, তোমার মন চাই নামাজ না পড়লে আমাকে ভালো লাগে তুমি তাই করো, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগায় দাও, এতিমের মালটা মেরে খাও, এতিমকে ধমক দাও। সেই এতিমের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, খবরদার তোমরা এতিমের হকটা মেরে দিও না, সওয়ালকারীকে ধমক দিও না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি এই কাজগুলো করলাম, আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যেই সমস্ত গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়ে যাও, বান্দা শোনো, আমি তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার জন্য এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওরে আমার বান্দা, দুনিয়ার জমিন থেকে তুমি চিন্তা করতে পারবা না, তুমি কল্পনা করতে পারবা না, তুমি কোনোভাবেই চিন্তা ফিকির করতে পারবা না, এত কঠিন শাস্তি তোমার জন্য আমি মাটির নিচে, তোমার জন্য আমি জাহান্নামে তৈরি করে রেখে দিয়েছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনার রব, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শোনো,
সালেহ করতে হবে, নেকির কাজ করতে হবে। নেকির কাজ করলে আমি রব্বুল আলামিন আল্লাহ লাহুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দিব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত, যেই জান্নাতের তল দিয়ে নদীর ঝর্ণা, যেই জান্নাতের তল দিয়ে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা। বান্দা রে, তুমি যা চাইবা তা খাইতে পারবা। তো বান্দা, তোমার জন্য আমি এত সুন্দর সুন্দর নিয়ামত দিব, ফল-ফলাদি দিব। শুধু তাই নয় বান্দা, তোমার জন্য আমি পবিত্র নারীদের ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? জোরে কথা বলেন, আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলেই হবে ভাই, না জান্নাত যাওয়ার কাজ করতে হবে? মনে করেন আপনি আম খাবেন, আম এটা তো ফল, আপনি খাবেন, আপনি খাবার আপনার ইচ্ছা আছে, আপনি খেতে চান, কিন্তু আপনি এই গাছটা লাগান নাই। ভাই, আম গাছ না লাগিয়ে আপনি আম খেতে চাবেন? বলেন তো, এটা চালাকের পরিচয় দেওয়া হবে না বোকার পরিচয় দেওয়া হবে? ভাই, কিসের পরিচয়? বোকার পরিচয়। আপনি তো আম গাছ লাগান নাই, আপনি খেতে চান। ও ভাই, আপনি জান্নাতে যাবেন আশা করে আছেন, কিন্তু জান্নাতে যেতে হলে যে কাজ করার প্রয়োজন, সেই কাজ আপনি করেন না। সে কাজ আপনি করেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, কাজ না করে, এটা বোকার পরিচয় না চালাকের পরিচয়? ভাই, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি দৌড় দিয়ে আসো, তাড়াতাড়ি করে আসো, তড়িৎ গতিতে আসো রে বান্দা আমার রহমতের দিকে, আমার মাফের দিকে। বান্দা, আমার রহমতের দিকে আসলে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। এতটুকুই শেষ নয় বান্দা, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতটা আসমান জমিন এত বড় একটা জান্নাত, এত বড় বড় একটা জান্নাত, এত বড় জান্নাতের মালিক আমি তোমাকে বানায় দিব বান্দা। ও বান্দা, যদি তুমি মুত্তাকি হতে পারো, তোমার জন্য এটা আমি বরাদ্দ করে রেখেছি। সম্মানিত প্রিয় ভাইরা, এত বড় জান্নাতে আপনারা যেতে চান, পানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার